তো আমরা অনেকে অনেক রকমভাবে অনেক সময় খেয়ে থাকি। তো আজকে আমি যেভাবে করব সেটা হচ্ছে পটলটাকে আমি ছুলে নিয়েছি, পুরো বড় পটলটাকে ছুলে নিয়ে মাঝখানে একটু ফেলে নিয়েছিলাম, ফেলে নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। আর এর জন্য যে মশলাটা আমি ইউজ করব সেটা হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে কিছুটা মুগ ডাল ভেজে নিয়েছিলাম, সাথে করে একটু জিরে ধনিয়া দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দই দিয়ে দিয়েছি, দইটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। আর আমি এর মধ্যে কারকুলগুলোও দেবো, তো কারকুলগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব, তারপরেই এর মধ্যে মশলাটা দিয়ে দেব। কারকোলটা ভাজা হয়ে গেছিলো, মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পটলগুলো দিয়ে দিয়েছি, ভালো করে সাতলাতে থাকবো। যেহেতু এটা ভাজা মশলা, তো আমি এর অল্প একটু সাতলাবো। সাতলানোর পরে আমি একটু পরে জল দিয়ে দেবো। দই পটল উইথ মুগ ডাল, এই দেখো খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন আমার নামানোর টাইম হয়ে গিয়েছে। আমি অল্প করে জল দিয়েছিলাম, বেশি করে দেওয়ার দরকার ছিল না, পুরো পটলটা ভাজাই ছিল, কালকোলটাও ভাজা ছিল। তো এখন আমি সুন্দর করে নামিয়ে নেব। আর ভালোই হয়েছে খেতে। মশলাগুলোর সাথে দইটাকে দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো এত সুন্দর করে পেস্ট হয়েছে না, মেখে গেছে একদম। আর সাথে করে আমি লবণ হলুদ স্বাদ মতো চিনি টিনি সব কিছু দিয়ে দিয়েছি। এভাবে বানিয়ে খেও বাড়িতে। টাটা। পটলের এই গ্রেভি রেসিপিটা যেরকম করে বললাম, মশলাটা যেভাবে আমি ইউজ করেছি, আমি নিজের থেকে বানিয়ে মশলাটা ইউজ করলাম, তো দেখলাম খেতে ভালো হয়েছে। নামানোর পরে একটু টেস্ট করে দেখলাম, তো দেখলাম ভালো হয়েছে। এভাবে করে খেয়েও পটলটাও গোটা গোটা আছে, বেশ ভাল লাগছে।